আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে আমাদের একজন ইউটিউব ফলোয়ারেরই। উনি আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে। ওনার নাম হচ্ছে মিলন ভাই। ওনার দোকান হচ্ছে আশুগঞ্জে। তো আমাদের যে আজকে এই মাদারবোর্ডটি আসছে, তো আমরা এই মাদারবোর্ডটি কি সমস্যা বা এই মাদারবোর্ডটি কোথায় সমস্যা বা কিভাবে রিপেয়ার করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। আর এর যে মডেল আছে আপনারা ভালো করে খেয়াল করেন, এটি একটি 22 স্টারের একটি সার্ভার মাদারবোর্ড এবং অনেকটাই বড়, আপনারা ভালো করে খেয়াল করেন। আর এটি হচ্ছে 55 এর একটি মাদারবোর্ড। এর মডেল হচ্ছে TH55B, তারপর হচ্ছে HD এর মডেল, আর বার হচ্ছে এখানে 6.1। তো এই মাদারবোর্ডটি আজকে আমরা রিপেয়ার করব। তো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে আমরা যতগুলো কাজ করব এইগুলো আপনারা লাইভ দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা বিশেষ করে নতুন আছেন, তো তারা আমাদের যে আগের ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন। তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিও দিব এগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আর বিশেষ করে যারা ডেস্কটপ এবং ল্যাপটপ, তারপর হচ্ছে হার্ড ডিস্ক রিপেয়ারিং এবং টিভি মেকিংয়ের কাজ আপনারা শিখতে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি কাজ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখন ভর্তি চলতেছে এবং আমাদের অলরেডি 4-5 জন ভর্তি হয়েছে। তো টোটাল 10 জন হলে আমরা একটি বেস চালু করব। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে মোবাইল নাম্বার আছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বন্ধুরা, তো আশা করি আজকে আমাদের যে ভিডিওটি আছে এটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিশেষ করে যারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তারা অনেক ধরনের ট্রাবল শুটিং আপনারা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এখন আমাদের ভিডিওটি আমরা এখন শুরু করব। তো বন্ধুরা, বিশেষ করে এখন আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কেবল আমরা কানেক্ট করলাম। এখন ATX পাওয়ার কানেক্টরের যে 24 পিনের কানেক্টর আছে আমরা লাগালাম। আর তারপর হচ্ছে বিশেষ করে এখানে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে 12 ভোল্টের যে কানেক্টর আছে, তো এটিও আমরা এখন লাগালাম। তারপর হচ্ছে আমরা একটি কুলিং ফ্যান আমরা লাগাবো অবশ্যই, যাতে পাওয়ার আসলে আমরা বুঝতে পারি যে আমাদের মাদারবোর্ডের পাওয়ার আসছে, এটি ঘুরবে, তো ওই জন্য। আর প্রসেসর আমরা লাগিয়ে নিলাম, এটা লাগানো ছিল। তো তারপরে যে কাজটি করতে হবে আমাদের মূলত ডিবাগার কার্ড। তো আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে একটি ডিবাগার কার্ড আছে। তো পিসিআইটা আমরা এর জন্য ইউজ করব। এর মধ্যে এখানে বিশেষ করে ডেস্কটপ মাদারবোর্ডের যে 3.3 ভোল্ট সাপ্লাই আছে অলওয়েজ এবং 5 ভোল্ট সাপ্লাই, তো এটি যদি ভালো থাকে তাহলে আমরা এখানে অতি সহজে বুঝতে পারবো। অথবা পাওয়ার সাপ্লাই থেকে যে আমাদের লাইন লাগানো আছে আমরা অতি সহজে বুঝতে পারবো। আর এটি আমরা যখন মাদারবোর্ডে কানেক্টেড করলাম, এখানে আমাদের অলরেডি একটি লাইট আমাদের অন হয়েছে, তার মানে আমাদের যে 3.3 ভোল্ট সাপ্লাই আছে এটি ভালো আছে। তার মানে আমরা এই মাদারবোর্ডটি আমরা কাজ করতে পারবো অতি সহজে। তারপর আমরা যে 4 ডিজিটের যে লোকাল কার্ডটি আছে এটিও আমরা অ্যাড করে নিলাম, যাতে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো এখন আমরা বিশেষ করে আমাদের যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের পাওয়ার দিব। তো দেখবো যে আমাদের মাদারবোর্ডটি অন হয় কিনা। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটি অন হচ্ছে না, ঠিক আছে? তো মাদারবোর্ডটি অন হচ্ছে না। তো এখানেও কিন্তু পাওয়ার সুইচ এবং রিসেট সুইচ আছে। তো আমরা এখান থেকেও আমরা বিশেষ করে পাওয়ার বাটনে আমরা প্রেস করে দেখব যে আমাদের পাওয়ার আসতেছে না, তার মানে এটি হচ্ছে পাওয়ার ডেড। তো এরকম পাওয়ার ডেড থাকলে আপনারা কি করবেন? প্রথমত যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে 12 ভোল্টের যে কানেক্টর আছে এটি খুলে আবার পাওয়ার দিবেন, কারণ অনেক সময় বিআরএম সেকশন শর্ট থাকলে পাওয়ার আসে না। তো আমরা আবার পাওয়ার কেবলটি খুলে আমরা আবার পুনরায় পাওয়ার দিব 12 ভোল্ট খুলে, বিশেষ করে বিআরএম সেকশনের। তো তারপরও আমাদের পাওয়ার আসতেছে না। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। বিশেষ করে
প্রথমত আপনারা যে কাজটি করবেন, একবারে পাওয়ার ড্যামেজ থাকলে বিশেষ করে এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আরটিসি ক্রিস্টাল আছে, আরটিসি ক্রিস্টালে শর্ট করবেন। তো আমরা আরটিসি ক্রিস্টালে শর্ট করলাম, এখনো আমাদের পাওয়ার আসতেছে না। তারপর হচ্ছে এখানে জাম্পার আছে, তো আপনারা ভালো করে খেয়াল করেন এখানে জাম্পার আছে। তো আমরা জাম্পারটি বায়োস যে জাম্পারটি আছে আমরা অপোজিট সাইডে লাগালাম। তো লাগানোর পর আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি খুলে আবার একটু পরে আবার কানেক্ট করব, করার পর আবার আমরা পাওয়ার দিব। তারপরও আমাদের বিশেষ করে আমাদের যে মাদারবোর্ডটি আছে এটি অন হচ্ছে না। তো এরকম যদি অন না হয় তো আপনারা কিভাবে আপনারা চেকিং করবেন? প্রথমত আমরা মাল্টিমিটার 20 ভোল্টে আমরা রেখে নিব। রাখার পর বিশেষ করে আমরা ভোল্টেজগুলো আমরা চেকিং করব। তো ভোল্টেজগুলো আমরা চেকিং করব, আপনারা ভালো করে খেয়াল করেন। পাওয়ার সাপ্লাই থেকে এখানে এখানে এসবি যে 5 ভোল্ট আছে, তো এসবি 5 ভোল্ট বিশেষ করে এখানে আমাদের একটি রেগুলেটর আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এই রেগুলেটর আমরা দেখব যে আমাদের ভোল্টেজ আসে কিনা। তো আমাদের ভোল্টেজ আসতেছে না, আমাদের পাওয়ার সাপ্লাইটি আমরা একটু ভালোভাবে ট্রাই করব। তো এখন আমরা আবার দেখব যে আমাদের এখানে ভোল্টেজ আসতেছে না। আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাঝে মাঝে আসে আবার মিস করে, ঠিক আছে? তো আর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের মূলত যে লাইট আছে, তো অলওয়েজ ভোল্টেজের এটি কিন্তু অন আছে। তো তারপর আমরা আবার পুনরায় আমরা দেখতেছি। এখন দেখেন বন্ধুরা, আমাদের অলরেডি 3.5 ভোল্ট আছে এখানে, আর আমাদের এখানে 3.5 ভোল্ট আছে, আর আমাদের এদিকে ভোল্টেজ আছে 5 ভোল্ট। তার মানে হচ্ছে এদিক দিয়ে আমাদের এসবি 5 ভোল্ট ঢুকছে, আর এদিক দিয়ে আমাদের 3.5 ভোল্ট বা 3.3 ভোল্ট আউটপুট করছে, আর এদিকে 2.2। তার মানে হচ্ছে এটি কিন্তু মাঝে মাঝে কিন্তু বন্ধুরা আমাদের ভোল্টেজ দেখা আবার মাঝে মাঝে দেখা না। তার মানে হয়তো এদিকে আমাদের ডিসোল্ডারিং থাকতে পারে। তো এদিকে যদি ডিসোল্ডারিং থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড অন হবে না। তারপর আপনারা যে কাজটি করতে হবে, এখন আমরা বিশেষ করে এফ প্যানেলের যে পজিটিভ আছে এর মধ্যে দেখব যে আমাদের এখানে 3.5 ভোল্ট, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের 3.5 ভোল্টও আমাদের চলে আসছে। এখন আমরা পাওয়ার বিশেষ করে এখান থেকে আমরা অন করে দেখব যে আমাদের ভোল্টেজ গ্রাউন্ড হয় কিনা। আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের 3.5 ভোল্ট কিন্তু গ্রাউন্ড হয়ে গেছে, তারপরও আমাদের যে মাদারবোর্ড আছে অন হচ্ছে না। আমি একটু ফ্যানটা এদিকে রাখতেছি, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো আমাদের ভোল্টেজ 0 হচ্ছে, তার মানে আমাদের এসআইইউ ভালো আছে। যেহেতু আমাদের এখানে 3.5 ভোল্ট যেটি আমাদের প্যানেলে আছে এটি কিন্তু আমাদের গ্রাউন্ড হচ্ছে, আমরা যখন শর্ট করতেছি তারপর আমাদের মাদারবোর্ড অন হচ্ছে না, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমাদের এসআইইউ ভালো আছে। হয়তো আমাদের এদিকে একটু সোল্ডারিং করতে হবে, অথবা আমরা এটাকে আমরা ভালোভাবে একটু ক্লিন করে আবার আমরা পুনরায় উন্নত মানের পেস্ট ইউজ করব। তার আগে আপনার আরেকটি কাজ করতে হবে, বিশেষ করে একবারে নো পাওয়ার থাকলে। তো এটি হচ্ছে মূলত বিশেষ করে যে আমাদের এসআইইউর এদিকে একটি সিরামিক আছে, তো এইদিকে আমাদের ভোল্টেজ থাকবে 3.5 ভোল্ট থাকবে, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এদিকেও আমাদের 3.5 ভোল্ট, আর এখানে 2.6 ভোল্টও আমাদের আসছে। তারপর এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এখানে কেবি রিসেট, আপনারা ভালো করে খেয়াল করেন কেবি রিসেটও আমাদের 3.4, মানে একটু বেশি দেখাচ্ছে। তার মানে এই ভোল্টেজটাও আমাদের ওকে আছে এসআইইউর। তার মানে এসআইইউর প্রত্যেকটা সিগন্যাল ওকে আছে, এসআইইউ ভালো আছে। এখন আমরা যে কাজটি করব, আমরা ডিসোল্ডারিং যে বিষয়টা আছে, তো আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু ভালো আছে, কিন্তু মাদারবোর্ডটি অন হচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমরা যে কাজটি করি আমাদের ল্যাবে, তো জুম গ্লাস আছে, তো জুম গ্লাস দিয়ে আমরা এখন দেখব যে আমাদের এসআইইউটা আগে আমরা দেখব যে এর কোথাও আমাদের ডিসোল্ডারিং আছে কিনা। তো আমরা এদিকে আমরা একটু হালকা ডিসোল্ডারিং পাচ্ছি। তারপর আমরা এদিকেও আমরা দেখব যে এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এই পাশটি হালকা মরিচা পড়ে আছে। তো
তো এগুলো আমরা প্রাথমিক পর্যায়ে ক্লিন করে নিব থিনার পেট্রোল দিয়ে। তারপর আমরা আরেকটি কাজ আছে, এটি কিভাবে করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে ফিক্স করতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব, আমরা পেট্রোল নিব, পেট্রোল দিয়ে আমরা এখন ক্লিন করব, যাতে আমাদের কোনো ধরনের সমস্যা থাকলে বা ডিসোল্ডারিং থাকলে বা ময়লা থাকলে একবারে ক্লিন হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমরা ক্লিন করে নিতেছি। আর অবশ্যই কিন্তু আপনারা পাওয়ার কেবল আপনারা খুলে ক্লিন করবেন, বিশেষ করে মাদারবোর্ডে যাতে কোনো ধরনের ভোল্টেজ যাতে না থাকে, তো এটি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তারপর আমাদের যে এখানে যে চিপটি আছে এটি তো আমরা ভালোভাবে ক্লিন করে নিব। তো ক্লিন করার পর তারপরে আরেকটি জিনিস আপনারা এদিকে খেয়াল করেন, আমাদের বিশেষ করে যে আমাদের পিসিএইচ আছে, তো পিসিএইচ এর এদিকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের যে জুম গ্লাস আছে এটি দিয়ে দেখাচ্ছি। যেমন আমাদের এদিকে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের অল্প বিশেষ করে কার্বন পড়া আছে। তো এগুলো আমরা ক্লিন করি অনেক সময়। তো পিসিএইচ এর এদিকেও যদি একটু শর্ট থাকে বা একটু প্রবলেম থাকে তাহলেও কিন্তু মাদারবোর্ড অন হবে না। তো এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা ডিসোল্ডারিং এর ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এটি হচ্ছে একটি পেস্ট আছে। তো আমাদের কাছে এই পেস্টটি আছে, এটি হচ্ছে একটি কিম্বোর একটি জাপানি পেস্ট। তো এই পেস্টটি আমরা বিশেষ করে আজকে ইউজ করব আমাদের যে এসআইউ আছে। তো এসআইউর আমাদের এক পাশে পিন আমাদের একটু মরিচা পড়া আছে। আমরা হালকাভাবে আগের মধ্যে যে পাশে মরিচা পড়া আছে এই পাশে আমরা ইউজ করব, এবং আমরা অন্য পাশেও আমরা অল্প একটু ইউজ করব। করার পর এখানে আমাদের যে বিশেষ করে এই চিপটি আছে এটির মধ্যে আমরা এই পেস্টটি ইউজ করব। এবং এই পেস্টটি মূলত সাধারণ পেস্ট না, মূলত যদি কোনো ডিসোল্ডারিং থাকে বা কোনো পিন যদি একবারে মরিচা থাকে, এইটাকে একবারে ক্লিন করে অটোমেটিক সোল্ডারিং করে ফেলবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখন বিশেষ করে আমরা হিট দিব। আর যারা আপনারা এসআইউ বা বিভিন্ন চিপে আপনারা হিট দিবেন, অবশ্যই আপনারা ইয়ারটা একটু কমিয়ে নেবেন, কারণ আপনারা ইয়ার যদি বাড়িয়ে রাখেন তাহলে বিশেষ করে এসআইউর যে বিভিন্ন পিন আছে এগুলোর লেয়ার উঠে যায় বা বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে যায়। তো আমরা এখন হিট দিতেছি। আর আপনাদেরকে আমি টোটালি দেখিয়ে দিব যে এই পেস্ট দিয়ে হিট দেওয়ার পরে প্রত্যেকটা পিন ফুললি নিউ হয়ে যাবে, নিউর মতো হয়ে যাবে, এবং টোটালি ডিসোল্ডারিং বা এরকম যদি কোনো কিছু থাকে আমি আশা করি একবারে ফিক্স হয়ে যাবে। তো আমাদের মোটামুটি হিট হয়ে গেছে। আর আপনারা বেশি হিট দিবেন না, কারণ বেশি হিট দিলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো তারপর আমাদের যে এখানে যে ডিসোল্ডারিং ছিল এটাকে আমরা ভালোভাবে দিব, এবং আপনারা খেয়াল করবেন এর যখন হিট পড়বে এর ভিতর থেকে একটি ধোঁয়া বের হবে, এবং এর মধ্যে বিশেষ করে যে সোল্ডার আছে সোল্ডার মিক্স করা থাকে এবং অত্যাধুনিক রজন দেওয়া থাকে, যার কারণে একবার প্রপারলি এটি ভালো কাজ করে। সেজন্য আমাদের লেভে এই পেস্টটি আমরা ইউজ করি। বিশেষ করে এরকম 3 পিনের যে রেগুলেটর বা এরকম এসএমডি আছে এগুলো আপনারা একটু বেশি হিট দিবেন, কারণ এগুলো ডিসোল্ডারিং থাকলে অনেক সময় অনেক ধরনের সমস্যা করে। সেজন্য আমরা একটু হিটটি একটু বাড়িয়ে দিতেছি। তো আমাদের হিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হিট দেওয়ার পর আবার পুনরায় আরেকটু আপনারা থিনার বা পেট্রোল দিয়ে এর যে পেস্ট আছে এটা একটু ক্লিন করে নেবেন।
অনেকটাই বেটার হয়। তো আমরা ক্লিন করে নিতেছি, হয়তো একটু টাইম লাগবে শুকাইতে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা ভালোভাবে একটু ক্লিন করে নেবেন। এখন আপনারা যে কাজটি করবেন, বিশেষ করে প্রত্যেকটা পার্টসে যখন আপনারা হিট দিবেন বা উন্নত মানের পেস্ট ইউজ করবেন, এই ক্ষেত্রে আপনারা এমআইডি স্প্রেটা একটু দিয়ে দিবেন। তাহলে প্রত্যেকটা লেকের যদি কোনো কন্ট্রাক্ট মিস থাকে তাহলে এটি ভালোভাবে কাজ করবে এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমরা ইউজ করতেছি। দেখবো যে আমাদের আর কোথাও কোনো ধরনের ডিসোল্ডারিং আছে কিনা, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো একটু টাইম লাগবে আমাদের, বিশেষ করে যে আমরা যে স্প্রেটা ইউজ করছি শুকাইতে একটু টাইম লাগবে। তো বন্ধুরা, আপনারা এখন আমি আপনাদেরকে বিশেষ করে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের যে বিশেষ করে আমরা একটু ফ্ল্যাশ লাইট দিতেছি যাতে অতি সহজে আপনারা বুঝতে পারেন। তো সুমন ভাই একটু ফ্ল্যাশটা ধরুন তো। হ্যাঁ, আপনারা ভালো করে একটু খেয়াল করেন, আমাদের যে বিশেষ করে চিপটি আছে একবারে টোটালি নিউ হয়ে গেছে এবং প্রত্যেকটা পিন আপনারা একটু খেয়াল করেন, প্রত্যেকটা পিন অলরেডি একবারে ক্লিন হয়ে গেছে এবং এর যে ডিসোল্ডারিং ছিল একবারে টোটালি ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা পুনরায় পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি কি অবস্থা, অন হয় কিনা। আমরা তো বন্ধুরা, এখন আমি বিশেষ করে আমরা আমাদের যে মাদারবোর্ড আছে, আমাদের মাদারবোর্ডে এখন পাওয়ার অন করলাম। তো আমরা এখন আবার পুনরায় এখান থেকে পাওয়ার দিব এবং আমরা দেখব যে পাওয়ার আসে কিনা এবং কুলিং ফ্যানটিও আমরা এখানে রাখলাম যাতে ফ্যানটি অন হলে আমরা বুঝতে পারি। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে, এখন এখানে কোডিংও করতেছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের মাদারবোর্ডটি চালু হয়ে গেছে আর আমাদের এখানে 8484 আমাদের কোডিং আছে। তার মানে আমরা র্যাম লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কিনা। তবে র্যাম লাগানোর আগে আমি আপনাদেরকে একটি আজকে টিপস দেখাবো। এটি হচ্ছে অনেক সময় যে মাদারবোর্ডে বিশেষ করে 4টা বা 2টা বা 3টা বা যতটাই র্যাম স্লট থাকে, তো আপনারা প্রত্যেকটা র্যাম স্লট আগে আপনারা টেস্টিং করে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং বিশেষ করে পিসিএইচ এর কোনো সিগন্যাল মিস থাকলেও আমরা বুঝতে পারবো। যেমন এটি হচ্ছে আমাদের একটি চেকআপ কার্ড। তো আমরা এখন আমরা মূলত প্রত্যেকটা স্লট আমরা চেক করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন স্লটে আমরা র্যাম লাগাবো। আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের প্রত্যেকটা লাইটই অন হয়েছে, তার মানে এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের ভালো আছে এই র্যাম স্লটের। তারপর এইভাবে আমরা একটি করে আমরা সবগুলো আমরা চেকিং করব। তার মানে দেখেন আপনারা, আমাদের এখানে লাইটটি কিন্তু অন হয় নাই, তার মানে আমাদের দুই নাম্বার যে স্লটটি আছে এটিতে একটু প্রবলেম আছে। তো তারপরে আমরা এখানে বিশেষ করে আমরা ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের এই র্যাম স্লটটিও ভালো আছে। তারপর হচ্ছে আমরা তার মানে এটিও আমাদের ভালো আছে। আমাদের 2 নাম্বার স্লটের একটি পিন বা এর যে কানেকশন একটু প্রবলেম আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমি আপনাদেরকে এজন্যই বললাম, কারণ অনেক সময় বিশেষ করে আমাদের যে মাদারবোর্ড আছে অনেক সময় আপনারা নষ্ট স্লটে র্যাম লাগান, যার কারণে র্যামের স্পার্কিং করে বা বিভিন্ন কারণে পিসিএইচে অনেক সমস্যা হয়ে যায়। বা অনেক সময় বিশেষ করে যে মাদারবোর্ডের নো ডিসপ্লে যে প্রবলেম আছে এরকম হয়ে যায়, যার কারণে আর মাদারবোর্ড অনেক সময় রিপেয়ার হয় না। তো এই বিষয়টা অনেক সময় আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এখন 2 নাম্বার স্লটটিতে আমরা র্যাম লাগাবো না। তো এখন আমরা মূলত 1 নাম্বার স্লটটিতে আমরা র্যামটি লাগাবো। লাগানোর পর আমরা টোটালি আমরা চেক দিব ডিসপ্লের মধ্যে যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে কিনা। এখন আমরা কিবোর্ড লাগাবো, তারপরে বিজিএ কেবল লাগাবো, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা মূলত মাদারবোর্ডটি অন করব।
আর আমাদের যে পাওয়ার কেবল আছে এটি আমরা এখন লাগিয়ে ফেলবো। তো এখন মাদারবোর্ড অন করব। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের এখানে কোডিং চেঞ্জ হচ্ছে। তারপর আমরা ডিসপ্লেতে দেখব যে মাদারবোর্ডে আসছে কিনা। অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন টি টেস্টার বায়োস্টার মাদারবোর্ডের একটি অলরেডি চলে আসছে জেনের যে বায়োস আছে। তো এটি তো এখন আমরা মূলত F1 প্রেস করে সেটআপে চলে গেলাম। তার মানে পারফেক্ট কাজ করতেছে। আর আপনারা এদিকে খেয়াল করেন আমরা পুনরায় আবার একটি রিস্টার্ট দিব, তাহলে আপনারা আর একটু ভালোভাবে দেখতে পারবেন। আমরা আবার রিস্টার্ট দিলাম। আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের কোডিংও চেঞ্জ হচ্ছে আর এদিকে আমাদের ডিসপ্লেও চলে আসছে। তো বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন আমি এটি অফ করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এটি কোথায় প্রবলেম ছিল। তো এর মূলত প্রবলেম ছিল বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পার্টস আছে SMD। তো এটি বিশেষ করে এখানে আমাদের ডাই সোল্ডারিং ছিল আর আমাদের যে SIO আছে SIOর কার্বন পড়া ছিল। আমরা পুনরায় পরে বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আবার একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এখন ভালো করে খেয়াল করেন যে আমাদের যে SIOটি আছে এটি প্রপারলি প্রত্যেকটা পিন আপনারা ভালো করে খেয়াল করেন। আমরা যে একটি পেস্ট ইউজ করছি একবারই টোটালি ফ্রেশ হয়ে গেছে প্রত্যেকটা পিন। এখন মূলত এই SIOটা নতুন মাদারবোর্ডে লাগানো অবস্থায় যেরকম কাজ করতো সেমলি কাজ করবে। আশা করি আর এরকম প্রবলেম হবে না। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের কম্পিউটার সমস্যায় পড়েন এবং আপনাদের যে কোনো সমস্যা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে সমাধান দিব। আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন কম্পিউটার এরকম লাইভ কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যাতে আপনারা এই কাজগুলো দেখে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।